অপরাধী আমায় চরণ চাড়া আরে করিও না না গো हो तुम्हारा जुगल चलो होई चरण वारा बड़ा वाला बासी तुम्हारे चरण छाड़ा মা ছেলের প্রেম বাৎসল্য প্রেম গোপাল যখন চুরি করত ব্রজবাসীগণ তাকে অপবাদ দিত তবুও যশোমতী বলত আমার ৭ রাজার ধন আমার গোপাল। তবে চুরির মধ্যে যদি আপনার সম্পত্তি চুরি করে নিয়ে যায় তাহলে হবে? গোপাল কিসের চুর ছিল? ওই নবনী চূড়া ছিল। হ্যাঁ, কিন্তু কারোর বাড়ির সম্পত্তি নিয়ে আসেনি কোনোদিন। কিন্তু চুর যদি হরিনাম শ্রবণ করে ওই নামের গুণে কিন্তু চুরটাও জন্মের মতো গোবিন্দের সঙ্গ পেয়ে সমস্ত পাপ মোচন করে তার মানব জন্ম দণ্ড করে 84 লক্ষ জনী হইতে সে চির জন্মের মতো মুক্তি লাভ করে যায়। চুরের কাহিনী শুনবেন। চুরের কাহিনীটা এক চোর সে প্রতিদিন চুরি করে কারোর বাড়ির স্বর্ণ কারোর টাকা পয়সা যা পায় যা কিছু পায় সে সব কিছু চুরি করে। তার দান্ডাটাই চুরি। যে হরিনাম কৃষ্ণ নাম কিচ্ছু ভালোবাসে না। হঠাৎ একদিন রাত্রিবেলা হঠাৎ একদিন সে চুরি করতে যাবে, রাস্তার দিকে দেখছে এখানে কীর্তন হচ্ছে। সে মনে মনে ভাবলো সারাটা জনম চুরি করলাম, রাত্র বেশি হয় নাই, আরো কিছুক্ষণ পড়ে গেলে ভালো, সবাই ঘুমিয়ে পড়বে, সময়টা কাটাতে হবে। যাই হোক একটু হরিনাম শুনে নেই। জীবনে তো কোনোদিন হরিনাম করার সুযোগ হলো না, আজকে যখন সুযোগ হচ্ছে তাহলে ওই হরিনামটা একবার শ্রবণ করি। হরি বল হরি। চোর হরিনাম শ্রবণ করতে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর শুনছে। কীর্তনিয়া কীর্তন করছে, কীর্তনী ব্যাখ্যা গ্রন্থে বলতে আছে কীর্তনিয়া, একদিন আমার প্রাণ গোবিন্দ, একদিন আমার প্রাণ গোবিন্দ গথারণে যায়, প্রতিদিন গোবিন্দ গথারণে যায়। গোবিন্দের চরণে সোনার নপুর নুর জুনুর করে বাজে। গোবিন্দের মাথায় সোনার মুকুট আছে, গোবিন্দের সর্বঙ্গ জুড়ে স্বর্ণে অলঙ্কারে জলমল জলমল করে। আমার গোবিন্দের সর্বঙ্গে স্বর্ণ মাখা স্বর্ণময় গোবিন্দ আমার, এত কাঞ্চন আমার প্রফুল্ল বদন শোভা। আমার গোবিন্দ যেন চন্দ্রের চেয়েও আরো সুন্দর। কীর্তনিয়া ব্যাখ্যা দিচ্ছে, চোর শুনছে। কি শুনছে? নন্দের ছেলে গোপাল ওই বৃন্দাবনে প্রতিদিন গোছারণে যায়। কোন দিকে যায়? যাবট নগরীর দিকে যায়। রাস্তাটা জানা হয়ে গেল। চোর শুনছে
নন্দের পুত্র কৃষ্ণ প্রতিদিন গোচারণে যায়। তারপরে লীলা হয়েছে, কলিতে ব্যাখ্যা করছে। সে বিশ্বাস করে নিয়েছে সত্যি সত্যি গোবিন্দ গোচারণে যায়। একটা কথা আছে না, বিশ্বাসে কৃষ্ণ পায় তোর কি বহুদূর। সে শুনে নিল গোবিন্দর সর্বঙ্গে স্বর্ণ। সে মনে মনে ভাবলো সারাটা জনম চুরি করলাম, কিন্তু আজ পর্যন্ত 2 টাকা আয় করতে পারলাম। নন্দের পুত্র কৃষ্ণের অঙ্গে এত স্বর্ণ, এগুলো যদি আমি পেয়ে যাই আমার আর জীবনে চুরি করতে হবে না। লোকেশন পেয়ে গেল। সে কি করলো? সমস্ত ত্যাগ করে কীর্তনিয়ার কথা মতো ওই বৃন্দাবন পথে রওনা দিল। হরিবল। বৃন্দাবনে যায় আর বদনে শুধু একটাই চিন্তা, কৃষ্ণকে কখন পাবো। যেদিন বিশ্বাস করে গোবিন্দ চরণে আত্মসমর্পণ করে গোবিন্দ নাম নিয়ে নয়নে জল আসে, তার ডাকে গোবিন্দ সাড়া না দিয়ে থাকতে পারে না। তার একটাই চিন্তা, কি চিন্তা? কৃষ্ণ চিন্তা। এই বালক ত্রিপুরা থেকে আমরা অনেকে বৃন্দাবনে যাই, উত্তরপ্রদেশে, কিন্তু সকলের অন্তরে 24টা ঘন্টা রাধা নাম কৃষ্ণ নাম আছে বলে সকলের মনে হয় না। কারণ কারণ মনে হয় আহা কোনদিন বৃন্দাবনে যাইনি, মেঘালয়ে চলে এসেছি, দৃশ্যটা কত সুন্দর। হ্যাঁ, নানান চিন্তা ভাবনা আছে, কিন্তু চুরির ধান্দাটা হচ্ছে কি আমার গোবিন্দের স্বর্ণ অলঙ্কার। কৃষ্ণ কৃষ্ণ বলিতে বলিতে বৃন্দাবনে গেল। কীর্তনিয়া বলেছিল যাবট নগরের দিকে যায়। যেদিকে গোপাল গোচারণে যায় রাস্তার পাশে দাঁড়িয়ে পড়লো। একদিন, 2 দিন, 3 দিন, সপ্তাহ চলে যায়, কৃষ্ণ আর আসে না। যখন কৃষ্ণ আসে না, কৃষ্ণ চিন্তায় করতে করতে তার নয়নে জল বাড়ি বইছে। যখন নয়নে বাড়ি বহে, নয়নে বাড়ি বহে আর বলে আমি কি ভুল জায়গায় চলে আসলাম, আমার কি তার দর্শন করা হবে না গো? আমি কি কৃষ্ণ দর্শন করতে পারবো না? শুনেছি তার যুগল চরণে সোনার নূপুর, ওই সোনার নূপুর নজন করে বাজে। এই চিন্তা করতে করতে তার আহার নাই, নিদ্রা নাই। অন্তরে শুধু কৃষ্ণ না। যেজন নামের সুধায় আহার করে তার বাবা কুদা লাগে না গো। যে পাইয়াছে নামের সুধা সে কি অন্য মিটা চায়। নাম নিয়ে তার জনম চলে যায়। সপ্তাহ যায়, 15 দিন যায়, ধীরে ধীরে মাস চলে যায়, তব গোবিন্দ আসে না। গোবিন্দ দূর থেকে অন্তর্যামী গোবিন্দ আমার মনে মনে ভাবছে হাই হাই রে, আমার ভক্ত আমাকে আকুল প্রাণে ডাকে। তে যথমাম প্রপদন্তে তান তথায় বদামি হম মম বর্ধান্তে বর্ধন্ত মনুষ্য পার্থ সর্বস্ব। আমি না বলেছিলাম যে আমাকে যেভাবে ভজনা করে আমি ঠিক সেইভাবে তার মনের বাসনা পূর্ণ করে থাকি। যখন একটা মাস চলে গেল, হঠাৎ করে গোবিন্দ একদিন নবলক্ষ ধেনুর সঙ্গে নিয়া ওই সোনার পায়ের জন্য সর্বঙ্গে স্বর্ণমাখা আমার গোপাল আমার গোচারণে চলে যায়। সেই কৃষ্ণ ভক্ত চূড়া দেখেছে, ওই তো বুঝি কৃষ্ণ। কীর্তনিয়া বলেছিল তার অঙ্গ মাথার মধ্যে স্বর্ণ আছে, তার অঙ্গে স্বর্ণ আছে, তার চরণেও স্বর্ণ আছে। কীর্তনিয়ার কথায় কথায় তো আমার মিলে গেল। চরণে
আমি সারাটা জন্ম চুরি করলাম গোবিন্দ, কোনদিন হরিনাম শ্রবণ করলাম না। ও গোবিন্দ, তোমার নামে এত জাদু, তোমার নামে এত মধু। গোবিন্দ, সেই কীর্তনিয়ার কথায় চলে আসলাম চুরি করতে। বলি তোমার চরণ চারা আমায় করো করুণা, না গো। তোমার চরণ সারা হগা করো করুণা আমায় খড়ো আমায় করিও না, না গো। হগয় আমার আমায় চরণ ছাড়া করিও হরে করিও করিও না গো। ও বলি আমি যে বহু জনমে আস্তে 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 আমি অপরাধী, রাধি রাধী গো। আমায় চরণ তোমার চরণ ছাড়া করিও করিও না, না গো। আমি বহু জনমে হগয় অপরাধী আমায় চরণ ছাড়া হরে করিও না, না গো। हो तुम्हारा जुगल चलो होई चरण वारा बड़ा वाला बासी तुम्हारे चरण छाड़ा ওই আমায় করিও না গো। হ তোমার যুগল চরণ বরং ভালো বলো তোমার চরণ আমায় চরণ
গোবিন্দ বললেন তুমি আমার কাছে কি চাও আগে বলো। বললে তোমার সর্বাঙ্গের স্বর্ণ তুমি আমাকে দাও। গোবিন্দকে চাওয়া মাত্র গোবিন্দ দিয়ে দিলেন। চূড়া তার বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে নিয়ে আসে মনে মনে ভাবতেছে যার জন্য এত স্বর্ণ অলংকার আমি পেলাম, তাকে যদি একটা অংশ না দেই আমার পাপ হবে। যে আমাকে বলেছিল, যার বদনে শুনেছিলাম গোবিন্দের সর্বাঙ্গে স্বর্ণ অলংকারে ভরা, যদি তাকে কিছু না দেই আমার বোধ হয় পাপ হয়ে যাবে। চূড়া কিছুটা স্বর্ণ নিয়ে ওই কীর্তনিয়ার বাড়িতে চলে গেল। নিয়ে বলছে এই নাও, তুমি কিছুটা অংশ নিয়ে নাও। কীর্তনিয়া বলছে কিসের অংশ? বলছে তুমি না বলেছিলে, কীর্তনে বলেছিলে তুমি কৃষ্ণ গোচারণে যায় তার সর্বাঙ্গে স্বর্ণ মাখা। তোমার কথায় বৃন্দাবনে গিয়েছিলাম কৃষ্ণ স্বর্ণ আনতে। আমি একদিনে দুদিনে 3 দিন চলে গেল। এইভাবে একটা মাস চলে যায়। অপেক্ষার পরে কত নয়নের জল পেলে একদিন তার দেখা পেয়েছিলাম। দেখি তোমার যেমন ভাবে বলেছিলে গোবিন্দ সর্ব সকলের আকালগণ সঙ্গে নিয়া, নবলক্ষ দেনু সঙ্গে নিয়া গোবিন্দ গোচারণে যায়। আমি তার চরণে ধরে বলি আমায় চরণ চারা করিও না। গোবিন্দ বলছে কিসের চরণ? বলছে তোমার সর্বাঙ্গের স্বর্ণ আমাকে দাও। তোমার কথায় কথায় সে তো আমাকে দিয়েছে, তাহলে তুমি আমার কাছে একটা অংশ পাও। এই নাও। কীর্তনিয়া গড়ে বসে নয়ন জলে বেসে যায়, বলে সারাটা জনম বলা কীর্তন করলাম, একদিনও গোবিন্দের দর্শন পেলাম না। তুমি আমার কথায় চলে গেলে বৃন্দাবনে। তোমার মনে প্রাণে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা। যেজন কৃষ্ণকে গোবিন্দকে একদিন মনে প্রাণে সর্বস্ব দিয়ে গোবিন্দ চরণে আত্মসমর্পণ করেছে, সেই তো গোবিন্দের চরণ কানা লাভ করেছে।